আসসালামু আলাইকুম। এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে ঠান্ডা ভাত, বাসি ভাত বা আমার আগের দিনের ভাত। এই ভাতগুলো গতকাল রান্না হয়েছিল। এগুলোকে অধিকাংশ মানুষই আজ ফেলে দেয়, কিন্তু আজকে আপনাদের এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা দেখার পরে আপনারা আর এই ভাতগুলো ফেলবেন না। এই ভাতগুলোকে একটা কুলোয় করে বা একটা বাটিতে বা যেটাই পারেন সেগুলোতে করে রোদে শুকাতে দিবেন। এভাবে একটু হালকা করে ছড়িয়ে ছড়িয়ে এগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে একদম চাউলের মতো করে ফেলতে হবে। রোদে এমনভাবে শুকাবে যে সেটা একদম চাউলের মতো হয়ে যাবে। এই যে দেখুন, এগুলোকে রোদে দেওয়া হয়েছে। এবার এগুলো শুকানোর পালা। শুকিয়ে যাওয়ার পরে বাকি অংশ দেখাবো। চালটা শুকিয়ে যাওয়ার পরে আমরা ফিরে এসেছি বন্ধুরা। দেখুন, চালটা শুকিয়ে একদম চাউলের মতো হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। চুলাটা অন করে নিতে হবে। কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর চুলাটা একটু কমিয়ে দিতে হবে। একটু কমিয়ে দিচ্ছি যাতে ওই শুকনা ভাতটা বেশি পুড়ে না যায়। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পর ওগুলো ছেড়ে দিতে হবে। এই যে দেখুন, এগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন এখন এগুলো কিভাবে একদম মুড়ির মতো ফুলে উঠবে। আসলে মুড়ি খেতে এত ভালো লাগে না, এটা খেতে যতটা ভালো লাগে। আপনারা ইচ্ছা করলেই কিন্তু বাড়িতে সন্ধ্যায় এমন একটি রেসিপি বানিয়ে খেতে পারেন। কোনো রকম ঝামেলা বা খরচ ছাড়াই এগুলো আপনারা বাসায় বসে তৈরি করে নিতে পারেন। দেখুন, এই ভাতটা তো আপনারা ফেলেই দিতেন। সেই ফেলানো ভাতটা দিয়ে কত সহজে কত সুন্দর করে একটা রেসিপি আপনারা সন্ধ্যায় বানিয়ে নিতে পারেন। এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেবেন। তারপর এই ভেজে নেওয়া ভাতটাকে হালকা চিনি দিয়ে মাখিয়ে নেবেন। এটা খেতে এতটা মজাদার, যারা এখনও খাননি তারা অবশ্যই বানিয়ে খেয়ে নিন। এবং এরকম সহজ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।